আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে শিক্ষামন্ত্রীকে বলতে চাই, শিক্ষামন্ত্রী আপনার কি মাথা ঠিক আছে আদৌ? হ্যাঁ, আমি সরাসরি বলতেছি, আপনার কি আদৌ মাথা ঠিক আছে? আপনি কি করতেছেন? হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু এইভাবে তো না। সকলের সমান অধিকার নিয়ে পরীক্ষা দিক, সকলের সমানভাবে পরীক্ষা দিক। আমরা কোনো জেলা আছে পরীক্ষা দিতে পারতেছি, হ্যাঁ ঠিক আছে, তা আকাশে মেঘ আছে তারপরে আমরা দিচ্ছি, কিন্তু কিন্তু আমাদের অন্যান্য ভাইরা বোনরা কি করতেছে? তারা কি ঠিকভাবে পরীক্ষা দিতে পারতেছে? আমাদের নিজেদের স্বার্থ দেখলে হবে না, এখানে সকলের স্বার্থ দেখতে হবে, সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস 4টা নিউজ করেছে আজকে এই বন্যা কবলিত স্থান নিয়ে। দেখো, এটা কিন্তু কোনো চট্টগ্রামের নিউজ না, খালি চট্টগ্রামে যে বন্যা এমন না। দেখো, বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মারিয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। এই ভিডিওটা তারা দেখেছো, এটা তারা অবশ্যই দেখে থাকবে যে একটা স্টুডেন্ট ডাইরেক্ট পানির তলে চলে গেছে, স্লিপ করে পড়ে পানির তলে চলে গেছে, তার কাগজপাতিও ভিজে গেছে সব, তাই না? তাহলে সে কিভাবে এক্সাম দেবে বলো? এরপরে দেখো, 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরো জলাবদ্ধতার সতর্কতা। পরিস্থিতি দেখছো, অলরেডি পানিতে তলিয়ে গেছে আরো 6টা বিভাগ। তাহলে একটা বিভাগ তো অলরেডি তলাই গেছেই, আরো 6টা বিভাগে যদি একই অবস্থা হয় তাহলে কি হবে পরিস্থিতি? বাংলাদেশে মোট বিভাগ হচ্ছে 8টা, তাই না? তার মধ্যে যদি 7টায় তলিয়ে যায়, এরপরে শিক্ষামন্ত্রী এরপরে কি দিয়ে এক্সাম নিতে চায় আমি কিছুই বুঝি না। দেখো, আর একটা নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ভারী বৃষ্টি, গাড়ির সংকট আর জলাবদ্ধতায় চরম ভোগান্তে নগরবাসী। দেখো, এর মধ্যে কিভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাবে? এই যে দেখো, আঁটু পানি। আর একটা নিউজ আছে যে সার্জিস আলম বলেছে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনায় শিক্ষামন্ত্রীকে সার্জিস আলম ও হামিমের অনুরোধ, তাই না? এটা অবশ্যই সে ভালো কাজ করেছে একটা। দেখো, এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আসলে কি করতে চাচ্ছে আমরা কিছুই বুঝতেছি না। কালকে সে 2 দফায় মিটিং করলো, 2 দফায় মিটিং করেও কি এই পরিস্থিতি তার মাথায় আসলো না? সে 64টা জেলার, সরি 59টা জেলার, কারণ আগে তো চট্টগ্রাম বোর্ডের 5টা জেলা স্থগিত হয়ে গেছে, 59টা জেলার ডিসির সাথে মিটিংয়ে বসলো। সে মিটিংয়ে বসে কি সিদ্ধান্ত নিল? হ্যাঁ, মানলাম 10টা জেলা অন্তত ভালো আছে, এই বৃষ্টির মধ্যেও তারা অন্তত পরীক্ষা দিতে পারবে এমন একটা পরিবেশ আছে, কিন্তু আরো 49টা জেলা, একে সারা বাংলাদেশের কথা মাথায় রাখা লাগবে না? কারণ শিক্ষামন্ত্রী যে জেলায় আছে মনে করলাম সে জেলা ভালো আছে, সে কি সেটা দেখবে? শুধু তার নিজ জেলায় এক্সাম দিতে পারতেছে সেটা দেখবে সে, আর অন্য জেলায় দেখবে না? এই ভিডিওটা আমি কোনো শিক্ষার্থীকে মিন করে বলতেছি না, সম্পূর্ণটাই এটা শিক্ষামন্ত্রীকে মিন করে ভিডিওটা করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে। কারণ শিক্ষার্থীদের একটা কথাই বলবো, এই অবস্থা চলতে থাকলে তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না। তাই আমার উচিত, আমার মন থেকে বলতেছি, তোমাদের কি করা উচিত? তোমাদের অন্তত আজকে দিনটা দেখো, শিক্ষামন্ত্রী যদি এক্সাম বন্ধ না করে আগামীকাল অবশ্যই আমার মতে শিক্ষার্থীদের এক জায়গায় একত্রিত হয়ে একটা স্মারকলিপি বা আন্দোলন করা উচিত। অবশ্যই একটা স্মারকলিপি দেওয়া উচিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়, এবং একটা আন্দোলনের ডাক দেওয়া উচিত। কারণ এই পরিস্থিতি থাকলে তোমরা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে না। দেখো, রাতে কারেন্ট থাকে না, বিভিন্ন জটিলতা আছে, যে আবহাওয়া আকাশের, রাতে তো কারেন্ট থাকেই না। তো এর মধ্যে তোমরা পরীক্ষা দেবে, তোমরা কিভাবে আশা করো একটা ভালো রেজাল্ট করবা? আর তোমাদের পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটা এই আবহাওয়ার সাথে একে তো পড়তে পারতেছে না, আবার পরীক্ষা হচ্ছে হার্ড, প্রশ্ন হার্ড হচ্ছে অনেক। এর মধ্যে তোমরা কিভাবে পরীক্ষা দেবা বলো? এজন্য এখনো সময় আছে, তোমাদের যে কটা এক্সাম হয়েছে হয়েছে, এখনো বলি তোমরা আজকে দিনটা দেখো, না হলে একটা আন্দোলনের ডাক দাও, আমরা সকলে আছি তোমাদের সাথে, ঠিক আছে? সকলেই আছি। আর শিক্ষামন্ত্রীকে আবারও বলতে চাই, আপনি সাধারণ মানুষের মতো চিন্তা করেন। আপনি এসি রুমে আছেন, আপনি বিলাসবহুল জীবনযাপন করতেছেন, খালি আপনার দিকটা দেখলে হবে না, সাধারণ স্টুডেন্টদেরও দেখতে হবে। আপনার তো কখনো কাদা পড়ানো লাগে না, আপনি কেমনে বুঝবেন কাদা পড়ানোর মর্ম, তাই না? আপনি তো এসি গাড়িতে চলতেছেন। তাই শিক্ষার্থীদের আবারও বলছি, তোমরা আজকের দিনটা দেখো, এরপর আর এই নির্মম নির্যাতনটা সহ্য করো না। আর তোমরা কি চাও, আসলে কি বন্ধ চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।